এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক কাপ কফি নিয়ে আমি সকাল সকাল বসে পড়েছি। কফিটা খেতে খেতে আমি ভাবছি কি অকাজ কুকাজ করা যায়। তারপরে ভাবতে ভাবতে আমার মাথায় এলো, হ্যাঁ আমি তো কিছু একটা রান্না করতে পারি, নেট দেখেই হোক না কেন। এবার নেটে যা যা ছিল, ইউটিউবে যা যা ছিল, পুরো রেসিপি কপি করেছি। কিন্তু কপি করার পরেও কি হলো আমার আদৌ জিনিসটা? এই যে প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি, আর আমি ভাবছিলাম তোমাদেরকে শেখাবো যেটা কিভাবে করতে হয়। আমি একদিনেই মানে মাস্টার মশাই হয়ে গেছি, এমন ব্যাপার। এই যে সব থেকে ভুল কাজ হলো এইটাই, জলে ভেজানোটা। যাই হোক, তারপরে নুন চিনি যা যা স্টেপ দেখিয়েছে, ওই হয় না পুরো একেবারে ওই কপি করে দেওয়া, কপি পেস্ট করেছি পুরো। হ্যাঁ, আমি ভাবছি আমার পোহা হেভি হবে, আমি তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করব। কিন্তু এরপরে তোমরা দেখতে পারবে আমার পোহা কি পোহা হয়েছে, চিড়ের পোলাও কি পোলাও আছে, না অন্য কিছুতে পরিণত হয়েছে, সেটা দেখতে পাবে। ভালো মতন করে এবার মিক্স করে নিচ্ছি। তারপরেও আমার জ্ঞান নেই যে মিক্স করলে এটা তো দলা পেকে যাবে, পুরো আলুর দলার মতো হয়ে যাবে। করে যাচ্ছি, এই করতে করতে এমন একটা জায়গায় পরিণতি এটা পেয়েছে, এটা পোহার বদলে মানে চিড়ের পোলাওয়ের বদলে চিড়ের খিচুড়ি হয়ে গেছে। কিন্তু এই খিচুড়িটাকে আমি খাবোই। খেতে ভালো হয়েছে, মানে যাই হয়েছে ভালোই লাগছিল। রিভিউ বল কেমন হয়েছে? দেখতে তো ভালো হয়নি, পারফেক্ট হয়নি, দেখার দিক থেকে দেখলে জিরো। দেখার দিক থেকে ওরকমই, কিন্তু খাবার দিক থেকে খুব টেস্টি। ভালো বড় মানুষ আমার বাড়ির রিভিউ দিয়ে দিয়েছে। এবার এটা মাকে খাইয়ে দেখানো যাক, মা কি বলে। মাকে বললো কেমন হয়েছে? ভালোই হবে, ভালো হয়েছে। কিন্তু খিচুড়ি হয়ে গেছে। ওই চিড়েটা গাইস, একটা কথা বলবো, যেটা চিড়ের পোলাও বানাতে গিয়ে খিচুড়ি হয়ে গেছে বেশি। খিচুড়ির বাটা খেতে লাগছে, খেতে টেস্টি। হ্যাঁ, আমরা এনজয় করি, আর তোমরা কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে, বাই। আর এই যে টুয়াকে দেখো, আমি কষ্ট পাবো বলে ওর হাতে লিখে দিয়েছে 10 on 10 পোহা, যাতে দিদির ভালো লাগে।